তৈরি করব, সেই সম্পর্ক যেন করতে পারি সেরকম একটা প্ল্যাটফর্ম আমাদের কাছে তুলে ধরেছে। তো আমাদের অনেক রকম চিন্তাধারা, অনেক রকম কর্মসূচি আছে। তো আজকের আমাদের যে এই পুলিশ ডে এবং আমাদের যে ড্রাইভার দিবস, সেই ড্রাইভার দিবস সূত্রে আজকের আমরা নন্দীগ্রাম থেকে, পটাশপুর থেকে এবং চণ্ডীপুর ব্লক থেকে সবাই একত্রিত হয়েছি। এবারে আজকের আমাদের এই লক্ষ্য যে আমরা ড্রাইভাররা রাস্তায় চলতে গেলে আমাদের সেফ ড্রাইভ সম্পর্কে কিছু জানতে হবে। তো আমরা অনেক ড্রাইভার ভাই গাড়ি চালাই, কিন্তু আমরা সিট বেল্ট লাগাই না। আমরা ড্রাইভাররা গাড়ি চালাই, আমার লাইসেন্স ঠিক নেই। আমরা ড্রাইভাররা গাড়ি চালাই, গাড়ির কাগজপত্র ঠিক নেই। আমরা গাড়ি কোনো কনজাকশন এরিয়া যেখানে লোকালয় আছে সেখানে গাড়ির স্পিড কতটা কন্ট্রোল করতে হবে, কীভাবে গাড়ি চালাতে হবে, অনেক ড্রাইভার ভাইরা আমরা জানি না। তো আমাদের এই মহাসংঘের মাঝখান থেকে আমরা সবাইকে অবগত করাই, রোজ সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা অবধি সবাইকে আমরা অবগত করাই যে দাদাভাই আপনারা গাড়ি চালানোর সময় এই নিয়মগুলো মেনে চলবেন এবং রাস্তায় কোনো সমস্যা হলে পুলিশ প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক করে চলার চেষ্টা করবেন। আমাদের যে লক্ষ্যগুলো নিয়ে আমরা আজকের মহাসংঘ তৈরি করেছি, আমাদের তৈরি করে দিয়েছে আমাদের সভাপতি মহাশয়, যে ড্রাইভার বাবু রাস্তায় চললে যে বিপদ হয় সেই বিপদের সঙ্গে সঙ্গে সাহায্য পাওয়ার জন্য আজকের এই আমাদের সংগঠন, সারা পশ্চিমবাংলা জুড়ে সংগঠন। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আমরা সমাজসেবার জন্য ব্লাড দান, রক্তদান শিবির আমরা করছি এবং করার চেষ্টা করছি আগামী দিনে। আজকের দিনে আমাদের লক্ষ্য ছিল করা হচ্ছে যেটা হচ্ছে গাছ লাগানো, চারা লাগানো। আমাদের আজকের কর্মসূচি আছে, চলছে আমাদের একরা থেকে, হলদিয়া থেকে, এইসব দিক থেকে আমাদের কর্মসূচি চলছে। দ্বিতীয় কর্মসূচি হচ্ছে যাতে ড্রাইভার এবং পুলিশ হচ্ছে আমাদের যেমন দেশকে আগলে রেখেছে, সেরকম ড্রাইভার সমাজও সারা দেশকে আগলে রেখেছে। সেই জন্য আমাদের সম্পর্কটা আরও ভালো হওয়ার জন্য আজকের আমরা চণ্ডীপুরে এসে খুবই গর্বের বিষয় যে আমরা চণ্ডীপুরে আমাদের সঙ্গে সাহেবরা যেসব সম্বর্ধনা করলো বা আমাদেরকে যে সম্মান দিল, আমার ড্রাইভার সমাজ কিন্তু এরকম সম্মান কিন্তু আগে আমরা পাইনি। আজকে সব থেকে এটা আমাদের গর্বের বিষয় যে আমরা প্রশাসনের সঙ্গে এত সুন্দর সম্পর্ক করতে পারবো, আমাদের একমাত্র মাননীয় সভাপতি মহাশয় বনমালী বাবুর অনুপ্রেরণায় আমরা এই জায়গাটা পেয়েছি। তো যাই হোক, আমরা খুবই গর্বের বিষয় এবং গর্বিত আমরা এই যে আজকে চণ্ডীপুর থানাতে এত সুন্দর একটা প্রোগ্রাম করতে পারলাম এবং সাহেবরা আমাদের সঙ্গে সহায়তা করলো, ওনারাও আমাদেরকে সম্বর্ধনা করলো এবং আমরাও করলাম। আমাদের এই যে ভালোবাসা অন্তরঙ্গ যেন সারা জীবন টিকে থাকে এবং প্রত্যেক ড্রাইভার ভাইকে আমি বলবো রাস্তায় চলার সময় নিজের জীবনটা যেমন সুরক্ষা করতে হবে, রাস্তায় পাবলিকেরও সুরক্ষাটা করতে হবে। কারণ আমার জন্য, একটা ড্রাইভারের জন্য একটা ফ্যামিলি, 100টা ফ্যামিলি নষ্ট হতে পারে, 100টা পরিবার হাহাকার করতে পারে। তো সেইটা লক্ষ্য করে যদি ড্রাইভার চলে তাহলে রাস্তায় কোনো বিপদ হবে না, রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটবে না। আর নেশামুক্ত ড্রাইভার সমাজ আমরা যে করতে চলেছি, করছি, আজকের দিনে কোনো ড্রাইভার ভাই নেশা করে যদি গাড়ি চালায় তার জন্য কিন্তু আমার মহাসংঘ কিন্তু কড়াভাবে অ্যাকশন নেয় এবং যদি না শুনে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসনকে আমরা সেই ব্যবস্থা তুলে দেই যাতে প্রশাসনের কাছে ওনাকে তার শাস্তি পেতে হয়। তো সব ড্রাইভার ভাইকে বলবো কেউ যেন নেশা করে যেন না গাড়ি চালায়। নেশামুক্ত ড্রাইভার সমাজ করার জন্য আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমরা সবাই হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলবো। এই আমাদের প্রতিজ্ঞা নিয়ে আমরা এগিয়ে যাব। অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ জিন্দাবাদ, অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ জিন্দাবাদ, অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ জিন্দাবাদ, বনমালী বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ, বনমালী বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ, বনমালী বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের জেলার আরো 4জন কর্মরত জেলা অ্যাডমিন আছেন, আমাদের অভিজিৎ বাবু, বরুণ প্রধান বাবু, মোহন বারিক বাবু এবং তারাপদ বাবু। ওনারা 4 জায়গায় সবাই কাজ করছে। আজকে যেমন দীঘা থেকে কিছু কাজ হয়ে এসছে এবং হলদিয়াতে হচ্ছে, নন্দকুমারে হচ্ছে, আমরা এই দিক থেকে সবাই করে যাচ্ছি। তো আমাদের আগামী এই কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব আমরা মারিচদা থানার জন্য। তো সবাই ড্রাইভার বন্ধুকে বলবো যে দাদা ভাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন, শুনলেন যে কিভাবে গাড়ি চালালে, কিভাবে গাড়ি চালাতে হবে, আমাদের অফিসাররা একটু অবগত করিয়ে দেবেন। আপনারা সেটা ভালো করে শুনবেন এবং চলার জন্য সেটাকে চেষ্টা করবেন। চণ্ডীপুর থানা তথা জেলা পুলিশের উদ্যোগে আমরা একটা ছোট্ট প্রয়াস নিয়েছিলাম। তো আমরা বিশেষ কিছু আর বলবো না, অনেকে অনেক কিছু কথা বলে গেছেন। ড্রাইভার বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই জানাবো, আমাদের যে ট্রাফিক নিয়ম আছে বা চালকদের জন্য যে নির্দিষ্ট কয়েকটি নিয়ম আছে সেইগুলি আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে।
আমরা আপনাদের পাশে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আপনাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা সবদিনই খুব ভালো সম্পর্ক। এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। আর বিশেষ কিছু বলবো না। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী কৌশিক ঘোষ মহোদয়। ওনাকে আজকের এই পুলিশ ডে এবং ড্রাইভারদের সম্পর্কে দু চার কথা বলার জন্য অনুরোধ করবো। হ্যালো, নমস্কার, জয় জগন্নাথ। শ্রদ্ধেয় যিনি মাইক্রোফোনে ছিলেন, মানে যার গলাটা এতক্ষণ শুনলাম, ওনার বলার পর আর আমাদের বলার হয়তো মদনদার কাছে অতিরঞ্জিত ব্যাপারগুলো। যাই হোক, আজকে ড্রাইভার্স ডে এবং পুলিশ ডে, আমি ছোট্ট একটা কথা বলি, যেটা কিছুক্ষণ আগে দলীয়বাবু বললেন। আজকের দিনে পুলিশের সাথে মানুষের জনসংযোগ হচ্ছে প্রথম জিনিস। পুলিশ যে আপনার বন্ধু, এটা আপনি ভাবতে শিখুন। আমি বিগত 3.5 মাস চণ্ডীপুরে আছি। কালকে আমার ফার্স্ট এখানে পলিটিক্যাল বক্তৃতা ছিল। আমি প্রথমেই বলেছিলাম, আমি এসে প্রথম ওসিকে বলেছি যে নন্দীগ্রাম রাওয়ার যে রাস্তার বাঁদিকটায় যেভাবে টোটো এক একজন ইয়ামা R15 রাখেন, প্রত্যেকের মনে হবে তার বাপত্বটা রাস্তা। কোনো থানা প্রশাসনের ক্ষমতা নেই যতক্ষণ মানুষ না জাগবেন। মানুষের সচেতনতা আসল। টোটোর ক্ষেত্রেও একটা নির্দিষ্ট ইউনিয়ন থাকুক, এমনভাবে টোটোওয়ালার কোনো কষ্ট, টোটোর সাথে পুলিশ যদি কোনো খারাপ ব্যবহার করে সেটাও যেমন প্রতিবাদ হবে। আবার একজন মানুষ যখন রাত 10টায় নেমে কোনো গেস্ট হাউসে যাবেন, তার কাছে যেন 50 টাকার বদলে 500 টাকা না নেওয়া হয়। অর্থাৎ মানুষের সাথে পুলিশের এই আন্তরিক বন্ধনটাই কিন্তু মেন। নামে বললাম পুলিশ ডে, নামে বললাম ড্রাইভার্স ডে। দলীয়বাবু জানেন না, অলরেডি ওসিকে আমি বলে এসেছি, স্যার আমি এখানটাতে আছি, ওয়েস্ট বেঙ্গলের 38টা সেফ ড্রাইভে আমি ক্যাম্পেইন করেছি। এবছর স্টেজে আমি বেস্ট ড্রাইভারকে পুজোর সময় অ্যাওয়ার্ড দেব। আমি দেব না, স্পন্সর দেবে। এবং কোন ড্রাইভার, আমরা গিয়ে বলবো কোন ড্রাইভার রেগুলারলি লাস্ট 3 মাসে সব থেকে বেশি কামাই করেননি, কোন ড্রাইভার অ্যালকোহল না খাওয়া অবস্থায় গাড়িটাকে রাস্তায় বার করেন। কারণ যিনি গাড়িটা চালান আর তার সঙ্গে যে 80 জন প্যাসেঞ্জার থাকেন, ওই ড্রাইভার বন্ধুর বাচ্চাটাও কিন্তু রাত্রে ডাইনিং টেবিলে বাবার জন্য অপেক্ষায় থাকে। বাবা ফিরলে তবে কিন্তু সে খাবে। ওই বাচ্চাটা কিন্তু তার বাবার জন্য প্রাণ খুলে বসে থাকে। তো বন্ধু, আপনি 2 পেগ বা 3 পেগ যেটুকু খেলেন, সেটা যদি কন্ট্রোলের বাইরে হয়ে যায়, ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে প্লিজ স্টিয়ারিং যখন ধরছেন কোনো মতে অ্যালকোহলটা ছোবেন না। যদি অ্যালকোহলে আপনি আসক্তই থাকেন, আপনি বাড়ি ফিরুন, আপনি সুন্দর করে পরিবারের সাথে একাত্ম হন, তবে অ্যালকোহলটি টাচ করুন। সিট বেল্ট নামক বস্তুটি এখানে আমাদের কাছে অপার্থিব। পুলিশকে কেন বলতে হবে ম্যাডাম বা স্যার আপনি সিট বেল্ট পরুন? এটা আমাদের নিজস্ব। আজকের দিনে যেগুলো এসইউভি সেডান ক্লাস গাড়ি, প্রত্যেকটা গাড়ি হাই স্পিডি গাড়ি। আমি স্পেশালি পরশু দিনের আগের দিন আমার এখানে ঝগড়া হলো একটা SBSTC বাসের সাথে। ট্রাফিক কন্ট্রোল করেও যাচ্ছেন, সবকিছু করে যাচ্ছেন, অথচ দীঘা থেকে নন্দকুমার যাওয়ার বাস দাঁড়িয়ে গেল, কলকাতায় এসে তাকে ওভারটেক করলো, করুণাময়ী গিয়ে দাঁড়িয়ে গেল থানার সামনে। কেন এটা হবে? এবং আমিও শপথ নিয়েছি এটাতে পুলিশের সহযোগিতায় এবং আমরা সমাজ সচেতনতার সাথে এই জিনিসটাকে বন্ধ করতেই হবে। আমার খুব ভয় লাগে, কলকাতা 5 স্ট্রিট চৌরঙ্গি রোড আপনি ক্রস করতে পারবেন, কিন্তু থানা থেকে এইটুকুর মধ্যে আপনি একটা রাস্তা থেকে অন্য রাস্তায় যেতে পারবেন না, কারণ এটা সিঙ্গেল লেন রাস্তা। বন্ধু প্লিজ দুদিকে তাকান, ড্রাইভারদেরকে অহেতুক দোষ দেবেন না। এবং তার সাথে সাথে কিছু উৎসবপ্রেমী মানুষ, তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এগুলোকে করেন। আমার পক্ষ থেকে ড্রাইভার মহাসংঘের জন্য রইল আন্তরিক অভিনন্দন। যারা এটাকে অর্গানাইজ করলেন, চণ্ডীপুর থানা তথা ট্রাফিক, আমি ট্রাফিক সার্জেন্টের নাম শুনেছি। আমি কিছুদিন আগে থেকে প্ল্যান করেছিলাম যে ওনার সাথে আমি একটু বসবো, পুজোর সময় আমার একটা বড় প্ল্যান আছে। ওসিকে বলেছি লাগাতার এই অঞ্চলগুলোতে 20টা কমার্শিয়াল কোম্পানিকে দিয়ে পুরো বিজ্ঞাপনী প্রচার, শুধু নিচে থাকবে সেফ ড্রাইভ সেফ লাইফ। সেফ ড্রাইভ সেফ লাইফ কোনো পলিটিক্যাল স্লোগান নয়, সেফ ড্রাইভ সেফ লাইফ কিন্তু আপনার আমার প্রত্যেকের জীবনের স্লোগান। ওটার সাথে রাজনীতিকে কোনোভাবে গুলিয়ে ফেলবেন না। প্রত্যেকে দারুণ ভালো থাকুন, ড্রাইভার বন্ধুদের দারুণ সুখ সমৃদ্ধি হোক। প্লিজ এই অঞ্চলের মানুষ আগে নিজেরা সচেতন হন, তবে পুলিশের কাজ অনেক সহজ হবে এবং ড্রাইভার বন্ধুদের কাজ অনেক সহজ হবে। আজকের পুলিশ ডেতে সমস্ত পুলিশ প্রশাসন যিনি যেখানে আছেন তার পরিবারের পক্ষে থেকে আমার পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা। এবং ড্রাইভার্স ডেতে প্রত্যেক ড্রাইভার এবছরের শারদ উৎসব তার কাছে হয়ে উঠুক নতুন শারদ উৎসব। ভালো থাকবেন, ধন্যবাদ।